অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে এক সুসজ্জিত ঘরের ভেতর আদিত্য সুদীপার সঙ্গে কথা বলছিল। তাদের সম্পর্ক যেন এক জটিল গ্রন্থির মতো, যেখানে আবেগ আর প্রত্যাশা একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। আদিত্য সুদীপার দিকে তাকিয়ে হতাশার সুরে বলল, ঠিক ভুল ভাবার প্রয়োজন নেই, শুধু জেনে রাখো যে আমি আমার দায়িত্ব ঠিক পালন করব। সুদীপা তার কথা শুনেও যেন শুনল না। তার দৃষ্টি ছিল ঘরের এক কোণে, যেখানে তার দুঃখ লুকিয়েছিল। আদিত্যর দিকে ফিরে বলল, মিস্টার চৌধুরী, আমাকে সাহায্য করুন যাতে আমি আমার নিজের দায়িত্ব নিজে নিতে পারি। তার কণ্ঠে ছিল এক গভীর আকুতি। সত্যি, এর বেশি আমার আর কিচ্ছু চাই না। সে যোগ করল, যেমন আপনারও চাওয়ার নেই। তার কথায় এক সূক্ষ্ম অভিমান লুকিয়েছিল। সুদীপা তার স্বপ্নের কথা বলল, আমি ডাক্তার হয়ে চলে যাব। কিন্তু এরপরেই তার কণ্ঠে আবার হতাশা ঝরে পড়ল। কিন্তু ওদিকে আপনি যে জন্য এত কিছু করলেন, সেটা সফল হবে বলে তো মনে হয় না। আদিত্য তার কথা শুনে আরও হতাশ হয়ে পড়ল। তার মনে হলো এটা ঠিক হলো না। আমি চাইনি এসবের আজটুকু কখনো পাক। আর এ বাড়িতে আসতে না আসতেই এসব আমি আজ কত ছোট হয়ে গেলাম সুদীপার নজরে। দৃশ্য বদল হতেই দেখা গেল পরমা, যে আদিত্যের নতুন বউ, সে বিছানায় মুখ গুজে কাঁদছে। তার কান্নায় ঘর ভারী হয়ে আছে। একসময় সে চিৎকার করে উঠল, আর তো আসবে না আমার কাছে, একদম আসবে না, এখান থেকে চলে যাও আদিত্য, চলে যাও এখান থেকে। যেন আদিত্যকে এই মুহূর্ত থেকে চিরতরে বিদায় জানাতে চাইছে সে। পরমার এই অবস্থার মধ্যেই কাকিমামণি তার ঘরে প্রবেশ করলেন। কাকিমামণির কণ্ঠস্বরী ছিল তীব্রতা। এই কথাটা তুমি তাকেই জোর দিয়ে বলো। পরমা কাকিমামণিকে দেখে চমকে উঠল। আপনি? কাকিমামণি পরমার কাছে এসে কঠোর সুরে বললেন, আমার কাছে এখন সবটা জলের মতন পরিষ্কার, তাই কতগুলো কথা তোমাকে বলা খুব প্রয়োজন মনে করছি। তিনি পরমার মনের অবস্থা না বুঝেই তাকে তিরস্কার করতে লাগলেন। আমি জানি না তোমার মনের মধ্যে কি চলছে, আমি জানি না তোমার মাথার মধ্যে কি চলছে, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখে দাও, এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেব না। কাকিমামণি অভ্রর প্রতি তার ভালোবাসার কথা বলতে লাগলেন। অভ্র, যিনি সামরিক পোশাকে দেশ সেবায় রত, তিনি কাকিমামণির নিজের ছেলের মতোই প্রিয়। কাকিমামণি পরমাকে বললেন, অভ্র আমার নিজের ছেলের থেকে কিছু কম নয়। তিনি আদিত্যর ওপরও বিরক্ত ছিলেন, কারণ আদিত্য তাকে এসবের কিছুই জানায়নি। কাকিমামণি অভ্রর ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিলেন। ও তো তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। ফ্ল্যাশব্যাকে অভ্রকে হাসি মুখে পরমার ছবি হাতে নিয়ে বলতে দেখা গেল, আয় বাবা, আগে ভাগে পছন্দ করে রাখি, না হলে ভাই চলে এলে হয়তো এনিটা ভাইকে পছন্দ করে ফেলল। অভ্ররই সরল ভালোবাসা কাকিমামণির চোখে জল এনে দিল। ফ্ল্যাশব্যাকে অভ্রকে পরমার হাতে কিছু দিতেও দেখা যায়, সম্ভবত তাদের বাগদানের চিহ্ন। অভ্র পরমাকে বলেছিল, এটা নাও, আমার সব কিছু ফিরিয়ে দিও না। আরেকটা কথা, আমি যোগাযোগ না পড়লে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। আমার ভাই আদিত্য, পারলে ওর খোঁজ নিও। এই কথাগুলো কাকিমামণির মনে আরও কষ্ট বাড়িয়ে দিল। তার মনে হলো অভ্রর সঙ্গে পরমার বিয়েটা এক বিরাট ভুল ছিল, যা তাদের সবার জীবনকে এলোমেলো করে দিয়েছে। তিনি পরমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার স্বামী চলে যাবে তুমি জানতে, তারপরও তুমি এতক্ষণ ওপর থেকে নিচে নামোনি? ও কিচ্ছু জানতে পেরে গেছে, আজ পেয়েছে। তার কণ্ঠস্বরে অভিযোগ স্পষ্ট। কাকিমামণি পরমার দিকে ক্ষিপ্ত হয়ে এগিয়ে গেলেন। পরমা কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করার কে কাকিমামণি? আর এখন তো আপনি সবটা জানেন। কাকিমামণি আরও রেগে গিয়ে বললেন, তাহলে কেন এসে পড়লে? কেন এসে পড়লে? তোমাকে কেউ মাথার দিব্যি দিয়েছিল? কেউ বলেছিল এই বিয়েটা করতে? কেন আমার ছেলের জীবন নষ্ট করলে পরমা? পরমা কাঁদতে কাঁদতে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করল। মানুষের মাত্র একটা ভুলায় কাকিমামণি, কিন্তু কাকিমামণি তার কথা শুনতে রাজি ছিলেন না। এখানে ভুলের কোনো জায়গা নেই পরমা। তোমার সাথে আরেকজনের জীবনটা জড়িয়ে আছে, তাই যা ছিল সেটা এখন আর নেই। আর যেটা আছে সেটাই ভবিতব্য। সেটাকে নিয়ে তোমার সুখী থাকতে হবে পরমা। সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করো। কাকিমামণি পরমার কাছ থেকে দূরে সরে গেলেন, কিন্তু তার চোখ ছিল পরমার দিকেই। এর পরের দৃশ্যে আদিত্য সুদীপার সঙ্গে কথা বলছিল। সুদীপা তখনও হলুদ শাড়ি পরা। আদিত্য তাকে বোঝাতে চাইল যে অভ্রের অনুপস্থিতির কারণেই এই সমস্যাগুলো তৈরি হয়েছে। সুদীপার ব্যাপারটা এরকম থাকবে না। আদিত্য বলল, একটি সময় লাগবে, কিন্তু ঠিক মিটে যাবে। আদিত্য আরও বলল, দাদাভাই, অভ্র এখানে থাকলে এটা হতো না। আসলে দাদাভাই মিলিটারিতে কাজ করে খুব একটা ছুটি পায় না। একবার সময় নিয়ে এখানে ফিরে আসুক, সব ঠিক হয়ে যাবে। সুদীপা আদিত্যের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এই কথাগুলো কি আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন মিস্টার চৌধুরী? সুদীপা তার বাবার স্বপ্নের কথা উল্লেখ করে বলল, দেখুন, এ বাড়িতে আমি কাউকে সেভাবে চিনি না, তাই আমার কিছুতেই কিছু যায় আসে না। আর এখানে থেকে আমার কিছু ঠিক হওয়ার নেই। যেটা ঠিক হওয়ার আছে সেটা আমার বাবার স্বপ্ন পূরণের তাগিদ। সেটা হলেই আমার মুক্তি, আর আপনারও। এই সময় কাকিমামণি ঘরে প্রবেশ করলেন। আদিত্যকে দেখে কাকিমামণি বিরক্ত হলেন। তুই এখানে কি করছিস আদিত্য? আদিত্য তোতলাতে শুরু করল। আমি। কাকিমামণি তাকে থামিয়ে বললেন, আমি তো শুনেছি তুই হিন্দু মতে বিয়ে করেছিস। সুদীপা দুঃখিত দেখাচ্ছে। কাকিমামণি আদিত্যর দিকে তাকিয়ে গভীর দুঃখের সাথে বললেন, আমি তোদের কোনো শিক্ষাই দিতে পারিনি বাবা, সব শিক্ষা তো তোর বড়মা দিয়েছে।
আদিত্যের মনে হলো পরিস্থিতি বদলে গেছে। কাকিমামণি আদিত্যের দিকে তাকিয়ে শেষবারের মতো বললেন, আগে তো পরিস্থিতিটা এরকম ছিল না আদিত্য, পরিস্থিতিটা তো বদলে গেছে। মনে রাখিস আদিত্য, বিয়ে যখন করেছিস তখন সমস্ত রীতিনীতি তোকে মানতে হবে আর অনেক দায়িত্ব পালন করতে হবে। আদিত্য মাথা নেড়ে তার মায়ের কথা মেনে নিল। কাকিমামণি সুদীপার দিকে তাকিয়ে বললেন, আমি ঠিক এই আশাটাই করেছিলাম মা, সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে সুদীপা। তারপর তিনি সুদীপার দিকে নির্দেশ করে বললেন, সোজা অভ্রের ঘরে যাস, মাঝে কোথাও দাঁড়াস না, খুব ক্লান্ত আসিস তো। কাকিমামণির এই কথাগুলো যেন সুদীপার জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে তাকে তার নতুন পরিবারের রীতিনীতি মেনে চলতে হবে এবং অভ্রের স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে।